পাঠাই বলে দিলেন, আমার জানের জান্নাত মাথার তাজ আলামিন আমার স্বামী হবেন। আমি এতেই খুশি থাকবো। খুশি হয়ে গেলাম। যাও যাও আলামিনকে বলো যা কিছু খরচ করবে আল্লাহর পথে গরিব দুঃখী এতিম পেটে আমার কাছে কিছু বলা থাকবে না। হুকুম হয়ে গেল ভাইজান আমার আলামিন নবী বিয়ে করবেন। এবার আবু তালেব সব চাচা সব ভাই বোনেরাদেরকে নিয়ে এবার দিনদান করলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 খানা উট মোহরা নাই। আলামিন নবীর বিয়ে হয়ে গেল। কোন রাবি বলে 500 সোনার টাকায় এবার বিয়ে হয়ে গেল। আলামিনের কদম তলে এবার খাদিজা বাদশাহী রেখে দিলেন। ও বিরাদার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীকে বাদশাহী ভালো লাগে না, নবীকে ধর্মান ভালো লাগে না। আল্লাহু আকবার। আলামিন নবী গরিব দুঃখীদের মধ্যে এবার যাদের বাড়িতে এবার চাল জুটে না এবার তাদেরকে টাকা দেন, পয়সা দেন, তাদেরকে দানা দেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন দিয়ে আল্লাহ গরিব দুঃখীর বাড়িতে দুটো দানা দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করিয়ে গরিব দুঃখী এতিমদের মুখে হাসি ফুটিয়েছিলেন রব্বুল আলামিন। ও নবীকে বললেন তোকে পয়সা ভালো লাগে না। নবী বাল্যকাল থেকে ছোট কাল থেকে বেরাদার এবার কাবা থেকে 4.5 কিলোমিটার দূর জাবলে নূর পাহাড় গাড়ি ঘেরা যাকে বলা হয় হজে আল্লাহ নিয়ে গেছিলেন। দেখে আসলাম অনেক উঁচু ভাই জানামার। তবে কাবা থেকে 4.5 কিলোমিটারের পথ আলামিন নবী আমার ওই জায়গায় যেতেন। এখন তো রাস্তা করা হয়েছে, পাথর গুলা চিকনো হয়েছে, তখন ধারালো ধারালো পাথর একেবারে তাল গাছের মতো উঁচু। এবার ওই পাহাড় খানা গোল আল্লাহর নবী আমার চলে যেতেন ওই গর্তে। ওপরে উঠার পর 14-16 গাছ ভিতরে যেতে হবে। একজনের শেষ রাত জায়গা আলামিন নবী ওই জায়গায় ইয়া রাব্বি রাব্বি উম্মতি বলে কাঁদেন, আল্লাহ গো আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহর হাবিব কাঁদতেন। কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় বাড়ি আসতেন। একদিন রাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন আমার স্বামী বাড়ি থেকে বাইরে মক্কা শহরে বন্ধুদের সাথে গল্প করে ঘুরে ফিরে বাড়ি আসেন। আল্লাহু আকবার। গাড়ি ঘেরার কোনো খবর ছিল না। নিজের নবী তাও কোনো ব্যাপার ছিল না। তবে ওই যে চাদর মোবারক দেখেছিলেন ফেরেশতারা ধরেছিল, নবী তাওফিককে বলেছিলেন যে ও তাওরাতের পণ্ডিত। নবী তাওফিক বলেছিলেন বোন হতে পারে এই ছেলেটাই শেষ জামানার নবী। এগুলা শুনে শুনেছিলেন ভাইজান আমার আল্লাহর নবীর মুআজিজায় খাদিজা নিজের জীবন যৌবন আলামিন নবীর কদম তলে শুতেছিলেন, কিন্তু ওই গর্তের ব্যাপার জানেন না। একদিন নবী আমার ওই গর্তে থেকে গেলেন, রাত্রে বেলায় এলেন। খাদিজা জানেন না, মনে করেন বন্ধু বান্ধবদের সাথে ঘুরে আসে। ওই গর্তে চোখের পানি মোবারক ফেলে কান্দের বাড়ি এলেন। মা খাদিজা মনে করলেন আমার স্বামী কোনো বন্ধুর সঙ্গে তার বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে। দিনে আসলেন না, আবার দ্বিতীয় রাতে আসলেন না। আমার স্বামী বন্ধুর সাথে হয়তো ঘুরতে ফিরতে থেকে গেছে। 3 দিন গেল, 4 দিন হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। খাওয়া দাওয়া যেন করছেন না। ও বিরাদার সব সময় চোখ মোবারকের পানি ফেলে কাঁদেন, আল্লাহ গো আলামিন আমার কোন কথাবার্তা দুঃখ কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে গেছেন আমার স্বামী আলামিন। আমার
আপন কর্মে কষ্ট পেয়ে তোর বাড়ি ছেড়ে কোথায় গেছে রে খোদা? আমার স্বামী আর আমিনকে আমার বুকে লাগিয়ে দাও গো রব্বুল আলামিন, আমার বুকে লাগিয়ে দাও। 5 দিন গেল, 6 দিন হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়া দাওয়া বন্ধ করে সব সময় কাঁদলেন। ও বিরাদার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হয়ে গেল আমার স্বামী আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আলামিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। আমার স্বামী আলামিন যে রাস্তা দিয়ে হেঁটে যান আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন, ডাইরেক্ট হয়ে গেল। এবার মাটি পাথর শুনতে লাগলেন, ও খাদিজা গো। মাটি পাথর শুনতে শুনতে এবার ওই 4-4.5 কিলোমিটার পথ ওই গাড়ি ঘেরার দিকে চলতে লাগলেন। পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। নিচু থেকে উপর দিকে যেতে হবে। আমার স্বামী গো, আমি উপর দিকে গেছি। আল্লাহ, আমি কি করে যাই, কি করে যাই, আমি এখন কি করে যাই গো আল্লাহ? ধারালো ধারালো পাথর, তবে আমার স্বামী আমিন এই দিকে গেছেন। খুশবু পাচ্ছি, আমি খুশবু পাচ্ছি। আল্লাহর নবী ওই গাড়ি ঘেরার জাবলেকুর পাহাড়ের চূড়ায় এবার চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। ও খাদিজা বলেন, আমাকে তো যেতে হবে। ও হাঁটতে পারছে না, পা মোবারক ফুলে গেছে। এবার হামাগুড়ি দিয়ে পাথর মোবারক এবার টানতে টানতে উপর দিকে যাচ্ছে। পা মোবারক ফুলে গেল, চোট লেগে রক্ত বেরিয়ে কাপড় লালে লাল হলো। তবুও পাথর মোবারক চারটে কাপড় এবার টেনে টেনে এবার উপর দিকে চলে যাচ্ছেন। আমার স্বামী আলামিন এই গর্তেই আছে, ওপরে আছে। চলে গেলেন ওই গাড়ির ঘিরার দরজায়। আমার স্বামী গর্তের ভিতরে আছে। এবার ভিতরে চলে গেলেন, দেখছেন আলামিন সেজদায় কেঁদেছেন। চোখের পানিতে নাক মোবারক, কপাল মোবারক ডুবে আছে। আলামিন, 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 আমি আপনার খাদিজা এসেছি। পাথর টেনে টেনে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল, রক্তে লালে লাল। আমি আপনার খাদিজা এসেছি, খাদিজা এসেছি। মাথাটা একটু উঠান। আমি আমার শান মোবারক উঠালে, খাদিজা তোমার গোটা শরীরের কাপড় রক্তে লালে লাল হয়ে গেছে। নবী উঠলেন, বাইরে নিয়ে আসলে। কি করে আসলে খাদিজা? বলে, আমি আল্লাহর কাছে আবেদন করছিলাম। আমার মনে হয়ে গেল যে আলামিন যেখানে বসেন, ঘুমান, চলেন, আতর চাইতে বেশি খুশবু বের হয়। তাই মাটি পাথর শুনতে শুনতে আমি এই জায়গাতে এসেছি। আলামিন এই জায়গাতে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চলে আসলেন। এবার বাড়িতে আনার পর একখানা চাদর মোবারক দিয়ে দিলেন। খাদিজা, চাদর মোবারক খানা নিয়ে নাও। বলে, কি হবে গো আলামিন? শোনো খাদিজা, আমাকে তুমি বাড়িতে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, মাস যদি দেখতে না পাও, খাদিজা শোনো, চাদরখানা নিজের শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়াতে যেখানে থাকি না কেন, তুমি বাড়ি থেকেই আমাকে দেখতে পাবা।
দিয়েছিলেন। তো নবী ওই গর্তে যেতেন, তো খাবার তৈরি করে দিতেন। তো নবী কোনোদিন 10টায়, কোনোদিন বৈকালে সন্ধ্যা চলে আসতেন। যেদিন নবী আসতেন না সেদিন পরের দিনের সকালে খাবিয়ে তো তারা খাবার তৈরি করে পানি নিয়ে যেতেন আল্লাহ নবীর কাছে খাবার দিতে। বেরাদার, তো নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ আমার খাদিজা যখন আমার উদ্দেশ্যে বেরিয়ে আসবে, আমার যখন খাদিজা রাস্তা চলবে, তখন খাদিজা রাস্তাকে তুমি আসান করে দিও, হালকা করে দিও। তো খাদিজা যখন বের হতেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিতেন আর ওই মাটিকে সামনে দিয়ে নিকটে করে দিতেন, ওই পাহাড়কে নিকটে করে দিতেন। খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা চলে যেতেন আর খাবার পানি দিয়ে দইয়ে এবার খাবার খাওয়াতেন আর পানি পান করাতেন, আবার হয়ে যেত, খাদিজা চলে আসতেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবার বাড়ি থেকে ভাই চাদর গায়ে দিয়ে এবার দেখতেন একজন ব্যক্তি মানুষের রূপ ধারণ করে আছে। এবার মনে করতেন আমার স্বামী এই দিক থেকে যান, আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম মানুষের রূপ ধারণ করে আসতেন, এটা কিন্তু জানতেন না ভাইজান আমার। তবে জিবরাইল সাল্লাম নবী ছাড়া দ্বিতীয় কারোর কাছে আসেন না। বেরাদারি, এবার মানুষের রূপে দেখতে পেতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন আমার স্বামীর বন্ধু, আমার স্বামী এদিক থেকে যান, আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে, আমার স্বামী চলে আসেন, আমার স্বামীর বন্ধু চলে যায়। দুনিয়ার মানুষ মনে করতেন ভাইজান আমার এইভাবে দেখেন, এইভাবে নবী জানার আছেন। কাল এখান থেকে আবার বক্তব্য শুরু হবে। সালাম পড়েন ইয়া নবী